কল্পনা করা যায় চট্টগ্রামে মাত্র ৮০ টাকায় ঘুরে দেখতে পারবেন পাহাড়, সমুদ্র আরও অনেক জনপ্রিয় স্পট। তাই ৮০ টাকায় কিভাবে ঘুরবেন আর কোথায় কোথায় ঘুরতে পারবেন তা বিস্তারিত জানতে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ধারাবাহিকভাবে বিস্তারিতগুলো জানতে পারবেন। আমরা এখন যেই বাসে আছি এটা হচ্ছে পর্যটক বাস। পর্যটক বাসটি চট্টগ্রামের নিউ মার্কেট থেকে দুপুর ৩টার দিকে ছাড়ে। এখন আমরা আছি নিউ মার্কেটের এখানে। আমাদের পিছিয়ে দেখতে পাচ্ছেন এই নিউ মার্কেটের মোড়, অনেক ক্রাউডেড এরিয়া, নয়েজি এরিয়া। তো এখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। আর বাসটা এখানে এই নিউ মার্কেটের এখানে আসার কথা ৩টার দিকে, তো প্রায় ৪০ মিনিটের মতো লেট করছে। আমরা ওয়েট করলাম। তো এখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি, আর আপনারাও আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই বাসটি ২ তলা হওয়ায় এবং ছাদ খোলা হওয়ায় আপনারা ছাদে বসেই খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। আমি এই মুহূর্তে আছি টাইগার পাসের এখানে। পিছনে দেখতেছেন টাইগার পাস। এখান থেকেও কিন্তু আপনারা উঠতে পারবেন, এখান থেকেও ছাড়ে বাস। এখানে ৩:২০ বা ২৫-এর দিকে আপনারা পেয়ে যাবেন বাস। এখানে এসে দাঁড়াতে হবে। অনেক সময় একটু লেট হয়, যেমন আজকে একটু লেট হয়েছে। তো এরকম লেট হলে আপনারা কনফিউজড হবেন না। এখানে লোকাল মানুষকে জিজ্ঞেস করবেন যে এরকম বাসটা কি আসছে নাকি চলে গেছে। তো এখানে এসে দাঁড়াবেন, ওয়েট করবেন, তারপর দেখবেন যে বাস চলে আসছে আর আপনারা সুন্দর করে চলে যেতে পারবেন গন্তব্যে। এরপর বাস টাইগার পাস ফেলে শহরের মাঝ দিয়ে যেতে শুরু করবে। যাওয়ার পথে আপনারা অনেক ফ্লাইওভার দেখতে পাবেন। বন্ধের দিন বা ছুটির দিনগুলোতে কিন্তু এই পর্যটক বাসে যাত্রী বেশি থাকে। এখন আমরা মূলত উঠে গেছি বায়েজিদ লিংক রোড, যেটাকে বলে। দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা, সুন্দর সড়ক। পাহাড় কেটে মূলত এই সড়কটা করা হয়েছে। এখন আমরা এটা দিয়ে যাচ্ছি আর আমরা উপভোগও করতেছি, আপনারাও উপভোগ করেন। বাসটি বায়েজিদ লিংক রোডে ঢোকার সাথে সাথে একটা স্নিগ্ধ বাতাস আপনার মন প্রাণকে ছুঁয়ে যাবে। আমরা কিন্তু চলতে চলতে চলে আসছি বায়েজিদ লিংক রোডের এখানে। দুই পাশে পাহাড়, সারি সারি পাহাড় আর মাঝখানে সড়ক। খুবই সুন্দর একটা জায়গা। মূলত চট্টগ্রাম শহরে যারা আসে তারা কিন্তু এই জায়গাগুলোতে ঘুরতে আসে, এবং চট্টগ্রাম শহরে যারা বাসিন্দা আছে তারা কিন্তু বন্ধের দিনগুলোতে কিন্তু এখানে ঘুরতে আসে। তো আমার মনে হয় এই পর্যটক বাসটা আপনাদের জন্য একটা সুইটেবল অপশন হতে পারে। কম টাকার মধ্যে এরকম জায়গায় ঘোরার একটা এক্সপিরিয়েন্স হবে। আর এখানে কিন্তু লোকাল বাসের মতো না যে আপনাকে বারবার থামিয়ে থামিয়ে নিয়ে আসতেছে। জাম পড়লে তখন হয়তো বা একটু লেট হয়, না হলে কিন্তু আপনারা সরাসরি অনেক দ্রুত এই রাস্তাগুলোতে ঘুরে চলে যেতে পারবেন এবং এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। রাস্তার দুপাশে সারি সারি পাহাড়গুলো যেন আমন্ত্রণ জানায়। পাহাড়প্রেমী মানুষরা এই দৃশ্য দেখে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন। আশেপাশে সব সবুজ পাহাড় আর তার মাঝ দিয়ে ছুটে চলছে এই পর্যটক বাস। আমরা এখন পিছনের সেই সুন্দর একটা সড়ক পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে, সেই বায়েজিদ লিংক রোড পার হয়ে আমরা এখন আসছি কোস্টাল লিংক রোডের এখানে। সামনে কোস্টাল লিংক রোড, বামেই চলে যাবে আমরা এখানে। এই কোস্টাল লিংক রোড দিয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু অনেক স্পট পাবেন, যেমন দক্ষিণ কাট্টলি, গানার্স পয়েন্ট, চৌচালা সি বিচ, আরও অনেক। এই আমার পিছনে যেখানে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ডিসি পার্ক। আপনারা কিন্তু এই দিক দিয়ে, মানে এটা যে রোডে বাসটা চলে, এখানে কিন্তু সবগুলো আপনারা স্পট, অনেক ভালো ভালো স্পট পাবেন। কেউ যদি এখানে নেমে যেতে চান তাও পারবেন, তখন টাকাটা কিছুটা কমও পড়বে। যে কোনো জায়গায় আপনারা নেমে যেতে পারেন। ডিসি পার্কে নামতে পারেন, বায়েজিদ লিংক রোড নামতে পারেন, বায়েজিদের ওখানে নামতে পারেন, কোস্টাল লিংক রোড নামতে পারেন, পতেঙ্গা নামতে পারবেন, যেখানে ইচ্ছা নামতে পারেন। অনেক স্পট আছে যে রুট দিয়ে বাসটা যায়, সেখানে অনেক জায়গায় আপনারা থামতে পারবেন এবং সেই জায়গাগুলো আপনাদের ইচ্ছা মতো উপভোগ করতে পারবেন। কোস্টাল লিংক রোডের এই দিক দিয়ে যাওয়ার পথে রাস্তার দুপাশে অনেক গাছ দেখতে পাবেন, আর গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে চোখে পড়বে সমুদ্র। এই ধরনের যাত্রাটা অনেকটা কক্সবাজারের মেরিন ড্রাইভে যাত্রার মতো। ভিডিও দেখতে দেখতে কেউ ধৈর্য না হারিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, কারণ কিছুক্ষণ পরেই বাসের একজন গাইড থেকে আরও ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। আমি মুহূর্তে আছি কোস্টাল লিংক রোডের এখানে। অনেক জোরে বাস চলতেছে। ডানে কিন্তু সাউথ কাট্টলি বা দক্ষিণ কাট্টলি বলে,
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেটা আছে ওটা কিন্তু দেখা যাচ্ছে ওই লাইটগুলো চলতেছে স্টেডিয়ামের, ওখানে খেলা চলতেছে এখন, ইন্টারন্যাশনাল খেলা। তো আর টানে হচ্ছে সাউথ কাটলি, এখানে অনেক মানুষ। এটা হচ্ছে অনেকটা গুলিয়াখালীর মতো এই জায়গাটা, এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে। আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন। আবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এখান থেকে কাছে। এই এলাকাটা অনেক সুন্দর, অনেক বাস কিন্তু অনেক জোরে চলতেছে, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না সবকিছু, তো অনেক সুন্দর। আর আজকে রোদ নাই, বাতাস আছে, মেঘলা পরিবেশ, বৃষ্টি হবে একটা ভাব আছে। অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছি। কোস্টাল লিংক রোডের শেষের দিকে সাগর আরও কাছে দেখতে পাবেন। আমার কাছে এই মুহূর্তটা আরও বেশি সুন্দর, কেননা চলন্ত অবস্থায় এত উঁচু কোনো বাহন থেকে এই দৃশ্য দেখতে পাওয়া খুবই রেয়ার। আমরা কিন্তু চলতে চলে আসছি একদম ফাইনাল ডেস্টিনেশন পতেঙ্গা সমুদ্র সৈকতের এখানে। এটা হচ্ছে পতেঙ্গার মোড়, আর সামনেই দেখা যাচ্ছে টানেল। আর এই টানেল দিয়ে কিন্তু আপনারা চাইলে ওই পারে যাইতে পারেন। এই বাস কিন্তু যাবে না টানেলে, আপনারা প্রাইভেট কার বা অন্যান্য বাস দিয়ে আনোয়ারের দিকে যেতে পারবেন। তো আমার এই পর্যটক বাস নিউ মার্কেট থেকে পতেঙ্গা আসে, আবার এই বাস দিয়ে কিন্তু আপনারা ফিরে যেতে পারবেন নিউ মার্কেট। আচ্ছা, উনি হচ্ছে এই বাসের গাইড বলতে পারেন, হেল্পার বলতে পারেন, যাই বলেন। উনি হচ্ছে এখানে থাকে, উনি হচ্ছে টাকাগুলো নিবে বা টাকা কখন কি ছাড়বে উনি বলতে পারবে। আপনি যদি একটু বলতেন কখন ছাড়েন বা কোথা থেকে ছাড়বেন। আমরা নিউ মার্কেট থেকে 3:05 ছাড়ে, আপনার টাইগার বাস থেকে 3:30, আমরা 2 নম্বর গেট থেকে 3:35, শেরশাহ বাংলা বাজার থেকে 3:45, ডিসি মার্কেট থেকে 3:45 এরকম করে আসে প্রতিদিন। বুঝছি, মানে এই সময়গুলোতে ছাড়বে। এবং কত করে নেন? আমরা ডিসি বার পর্যন্ত 45 টাকা, নিউ মার্কেট থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত 80 টাকা। 80 টাকা, মানে এই ধরনের ভাড়ায় আপনারা আসতে পারবেন এখানে। আর ওনাদেরকে তো পাচ্ছেনই, থাকবে উনি সবসময়। আপনার নামটা? মেহেদী হাসান সাব্বির। মেহেদী হাসান সাব্বির, ঠিক আছে। আমাদের যোগাযোগ নম্বর দিয়ে দিতে পারেন। আচ্ছা, বল দেন, অসুবিধা নেই। যোগাযোগ নম্বর 01870935334। ঠিক আছে। আপনারা কিন্তু এই বাসে ভ্রমণ করতে চাইলে এখানে যে নাম্বারটি বলেছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। বাস থেকে নেমেই আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতের অসাম একটি ভিউ দেখতে পাবেন। আমরা এখন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে বিচের এখানে নামছি। ওইদিকে প্রচুর মানুষ, তাই আমরা এদিকে আছি। এখান দিয়ে আমরা নেমে গেছি, পাথরের এখানে আছি, পানির এখানে যাব। এখন জোয়ার চলতেছে আর উপভোগ করব। আমরা অনেকক্ষণ পতেঙ্গা সমুদ্র সৈকতে সময় কাটাই। আপনারা কিন্তু কম টাকায় ঘোরার জন্য এই পর্যটক বাসকে বেছে নিতে পারেন। আজ এতটুকুতেই শেষ করছি। আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ।